আমরা সকলেই জানি একটি পিছিয়ে পড়া উপজেলা। আমাদেরকে মনে রাখতে হবে কৃষি খাতে পিছিয়ে, শিক্ষা খাতে পিছিয়ে, স্বাস্থ্য খাতে পিছিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবটুকু রাস্তাঘাটে পিছিয়ে আমরা। তাই এই বাগপাড়াকে তো আমরা উন্নয়নে নিতে চাই। কি বলে? আমরা সকলে জানি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদেরকে আমাদের অর্থনীতিতে স্বনির্ভর করতে হবে। তাই রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, বাগপাড়াবাসীর ঐক্য তৈরি করার জন্য, শান্তির বাগপাড়া করার জন্য, অর্থনীতিকে সমৃদ্ধি আসার জন্য আপনারা সকলে আমাদের যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের ভোটটি ধানের শীষে দিয়ে আমাকে বিজয়ী করবে। কিন্তু তারা আজকে নাই, তারা বিএনপি প্রতিষ্ঠান করেছে। আর কারা বিএনপিকে ধ্বংস করতে চায় সেটাও আপনাদের বিবেচনা করতে হবে। তাদের ক্ষমা করা যাবে না। ধানের শীষের জোয়ার যখন বলছে, কিছু কিছু মানুষ এটাকে পায়তারা করছে, রহস্য মনে করছে। বাংলাদেশে এবার ব্যতক্রম ধর্মী বিএনপির মনোনয়ন দিয়েছেন। উনি লোক পাঠিয়ে বাড়ি বাড়ি, হাটে ঘাটে, মাঠে, বিভিন্ন অঞ্চলে যাচাই বাছাই এবং খোঁজ খবর নিয়ে যতই তার প্রিয় মানুষ হোক না কেন, কারণ এই দলের প্রধান তিনি, এই দলের তিনি নেতা, উনি দেখেছে যে সবচেয়ে বেশি জনপ্রিয়, যাকে নমিনেশন দিলে এমপি হতে পারবে, যে এমপি হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, যে এমপি হলে তারেক রহমান দেশ ক্ষমতায় যাবে, তাকে যাচাই বাছাই করে মনোনয়ন দিতে। জিয়া ভাইকেও যাচাই বাছাই করে মনোনয়ন।